একটি পাথরের স্তম্ভ। রাজসভা নিস্তব্ধ। অসুররাজ হিরণ্যকশিপুর চোখে আগুন, যে আগুনে স্বর্গ পুড়েছে, ঋষিদের আশ্রম ভস্ম হয়েছে। সামনে দাঁড়িয়ে তার নিজের ছেলে। তোর বিষ্ণু কোথায়? শিশু প্রহ্লাদ, ছোট্ট, নিরস্ত্র, একা, বিন্দুমাত্র না কেঁপে বলল, তিনি সর্বত্র। সর্বত্র? এই স্তম্ভেও? হ্যাঁ, এই স্তম্ভেও। তারপর এক আঘাত, আর সেই আঘাতের পরই ভেঙে গেল শুধু পাথর নয়, ভেঙে গেল অহংকার, ভেঙে গেল বর, ভেঙে গেল এক সাম্রাজ্যের মিথ্যে নিরাপত্তা। স্তম্ভ চিরে বেরিয়ে এলেন এমন এক রূপ যাকে মানুষ বলা যায় না, পশু বলা যায় না। সিংহের মুখ, মানুষের দেহ, আর চোখে প্রলয়ের আগুন। বন্ধুরা, গত পর্বে দেখেছিলাম সমুদ্র মন্থন, কূর্ম, ধন্বন্তরী, মোহিনী। আজ এসে পড়েছি দুই অবতারে, যেখানে ভেঙে যাবে অহংকার আর টিকে যাবে ভক্তি। আজ চতুর্দশ অবতার নৃসিংহ বজ্রবিদীর্ণ ক্রোধ হয়ে আসেন, আর পঞ্চদশ অবতার বামন ক্ষুদ্র ব্রাহ্মণের নীরব হাসি হয়ে। একজন স্তম্ভ ভেঙে দেন, আরেকজন ভাঙেন অহংকার হাসতে হাসতে। পর্ব 1, নৃসিংহ অবতার। হিরণ্যকশিপুর প্রতিশোধের শপথ এবং তপস্যার ভয়ঙ্কর শক্তি। এই কাহিনীর শিকড় আরও আগে। বিষ্ণুর বরাহ অবতার যখন হিরণ্যাক্ষকে বধ করলেন, তখন তার ভাই হিরণ্যকশিপুর মনে জন্ম নিল প্রতিশোধের বিষ। আপনারা যারা এই সিরিজের শুরু থেকে আছেন, তারা মনে করুন সেই প্রথম পর্বের কথা। হিরণ্যকশিপু আসলে বিষ্ণুর দ্বারপাল জয় বিজয়ের প্রথম জন্ম, তার ভাই হিরণ্যাক্ষের সাথে। চতুর্শনের অভিশাপে বৈকুণ্ঠ থেকে পতিত হয়ে তারা মর্তে অসুর রূপে জন্ম নিয়েছিলেন। আর বিষ্ণু নিজেই বলেছিলেন, 3 জন্ম আমার শত্রু হও, আমার হাতে মরো, তারপর ফিরে এসো। সেই নিয়তি বুকে নিয়েই হিরণ্যকশিপু ঠিক করল, বিষ্ণুকে হারাতে হবে আর এমন শক্তি পেতে হবে যাতে মৃত্যু তার নাগালি না পায়। এই ইচ্ছা নিয়েই সে কঠোর তপস্যায় বসল। তপস্যা এত দীর্ঘ, এত ভয়ঙ্কর হয়ে উঠল যে দেবতারা আতঙ্কিত হয়ে ব্রহ্মার শরণ নিলেন। মাটিতে দাঁড়িয়ে থাকতে থাকতে তার শরীরে উই পিঁপড়ের ঢিবি তৈরি হয়ে গেল। বৃষ্টি, ঝড়, শীত, দাহ কিছুই তাকে নাড়াতে পারল না। তার তপস্যার তাপে ত্রিলোক যখন কম্পমান, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং আবির্ভূত হলেন। ব্রহ্মার সামনে হিরণ্যকশিপু কি চাইল, আর সেই বরের মধ্যে কোন ফাঁদ লুকিয়েছিল, সেটাই এই গল্পের মূল রহস্য। পর্ব 2, ব্রহ্মার বর, মৃত্যুকে বাধার অসম্ভব জাল। হিরণ্যকশিপু প্রথমে চাইল অমরত্ব। ব্রহ্মা জানালেন তা সম্ভব নয়। তখন সে চালাকি করে শর্তের জাল বুনল। সে এমন এক বর চেয়েছিল যেখানে মৃত্যুর সব পথ বন্ধ হয়ে যায়। মানুষে নয়, পশুতে নয়, দিনে নয়, রাতে নয়, ঘরের ভেতরে নয়, বাইরে নয়, মাটিতে নয়, আকাশে নয়, কোনো অস্ত্রের আঘাতেও নয়। যেন সৃষ্টির কোনো নিয়মই আর তাকে স্পর্শ করতে না পারে। ব্রহ্মা প্রসন্ন হলেন এবং সেই ভয়ঙ্কর বর তাকে প্রদান করলেন। আর সেই মুহূর্ত থেকে হিরণ্যকশিপু নিজেকে প্রায় অমর বলে ভাবতে শুরু করল। বর হাতে পেয়েই সে দেবতা, ঋষি, যজ্ঞ, ধর্ম সবার উপরে নিজের আধিপত্য চাপিয়ে দিল। ত্রিভুবনে তার আদেশ জারি হল, কেউ বিষ্ণুর নাম নেবে না, সবাই শুধু হিরণ্যকশিপুকেই পূজা করবে। যে রাজা নিজেকে ঈশ্বর ভাবে, তার পতন তখনই শুরু হয়ে যায়। কিন্তু সেই বিজয়ের মুহূর্তেই তার নিজের ঘরে তৈরি হচ্ছিল তার সবচেয়ে বড় শত্রু, আর সে ছিল তার নিজের পুত্র। পর্ব 3, প্রহ্লাদের জন্ম। গর্ভেই বপন হল ভক্তির বীজ। হিরণ্যকশিপু যখন তপস্যায় মগ্ন, তখন তার স্ত্রী কয়াধু ছিলেন গর্ভবতী। দেবরাজ ইন্দ্র এই সুযোগে তাকে বন্দী করে নিয়ে যেতে চাইলে ঋষি নারদ তাকে রক্ষা করেন এবং নিজের আশ্রমে আশ্রয় দেন।
সেখানে নারদ প্রতিদিন বিষ্ণুর গুণ, ভক্তি, ধর্ম ও আত্মসমর্পণের কথা শোনাতেন। সেই কথা শুধু কয়াভু শুনছিলেন না, গর্ভস্থ শিশুটিও শুনছিল। সেই শিশুই পরে জন্ম নিল প্রহ্লাদ হয়ে। যে শিশুকে হিরণ্যকশিপু নিজের উত্তরাধিকারী ভেবেছিল, তার ভেতর জন্মের আগেই বপন হয়ে গিয়েছিল বিষ্ণু ভক্তির বীজ। প্রহ্লাদ বড় হতে লাগল অসুর রাজ্যের মধ্যেই। চারদিকে ক্ষমতা, দম্ভ, হিংসা, ভয়, কিন্তু তার ভিতরে শান্ত এক নাম, নারায়ণ। এই ভক্তিভরা শিশুকে কি মানতে পারবেন হিরণ্যকশিপু, নাকি নিজের পুত্রের বিরুদ্ধেই তাকে নামতে হবে? পর্ব 4। গুরুগৃহে প্রহ্লাদ। যে বাক্য হিরণ্যকশিপুকে বিষের মতো বিঁধল। তাকে পাঠানো হলো গুরু ষণ্ড ও অমর্কের কাছে। শিক্ষা দেওয়া হবে রাজনীতি, শক্তি, শত্রুনাশ, রাজধর্ম। কিন্তু একদিন যখন জিজ্ঞেস করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ পথ কি, প্রহ্লাদ শান্ত গলায় উত্তর দিল, শ্রীহরির ভক্তি। এই একটি বাক্যরেই যেন বিষের মতো গিয়ে বিঁধল হিরণ্যকশিপুর বুকে। নিজের ছেলে, নিজের উত্তরসূরি সেই শত্রুর নাম করছে। প্রথমে সে বোঝাতে চাইল, তারপর ধমক দিল, তারপর ভয় দেখালো, কিন্তু প্রহ্লাদের উত্তর বদলালো না। সত্য বদলে ফেলা যায় না, কেবল তার জন্য মূল্য দিতে হয়। যখন বোঝানো ব্যর্থ হল, যখন ভয় কাজে এলো না, তখন হিরণ্যকশিপু বেছে নিল সবচেয়ে নিষ্ঠুর পথ। পর্ব 5। যখন শক্তি বারবার হেরে গেল। এরপর শুরু হলো হত্যা চেষ্টা। প্রহ্লাদকে সৈন্যদের হাতে তুলে দেওয়া হলো, কিছু হলো না। বিষধর সাপ ছাড়া হলো, কিছু হলো না। উন্মত্ত হাতি দিয়ে পিষে মারার চেষ্টা হলো, তবু কিছু হলো না। পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়া হলো, সে বেঁচে গেল। বিষ, আগুন, নির্যাতন কিছুই তাকে স্পর্শ করতে পারল না। শেষ চেষ্টা হিসেবে হিরণ্যকশিপু ডাকলেন তার বোন হোলিকাকে, যার একটি বিশেষ বর ছিল, আগুন তাকে পোড়াতে পারে না। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসলেন, কিন্তু যা হলো তা কেউ ভাবেনি। হোলিকা পুড়ে ছাই হয়ে গেলেন, আর প্রহ্লাদ বেরিয়ে এলেন নির্বিকার। প্রতিটি ব্যর্থ হত্যা চেষ্টাই হিরণ্যকশিপুর শক্তিকে ছোট করে দিচ্ছিল। আর প্রহ্লাদ, সে শুধু বলে চলেছে, তিনি সর্বত্র। যখন ধর্মকে রক্ষা করার আর কোনো পথ থাকে না, যখন শক্তি আর সন্ত্রাস মিলে এক শিশু ভক্তিকেও চুপ করাতে পারে না, তখন ঈশ্বরের আবির্ভাব অনিবার্য হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে বড় সংঘাত তখনও বাকি ছিল। হিরণ্যকশিপু এবার প্রহ্লাদকে টেনে নিয়ে এলো রাজসভায়, সকলের সামনে। পর্ব 6। সর্বত্র আছেন। শেষে সেই মুহূর্ত এলো। হিরণ্যকশিপু প্রহ্লাদকে সভার মধ্যে টেনে এনে দাঁড় করালো। চারপাশে অসুর সেনা, গুরু, উপদেষ্টা, সিংহাসন, স্তম্ভ, জ্বলন্ত প্রদীপ। এ যেন কেবল রাজসভা নয়, বিচার সভা। তোর ঈশ্বর কোথায়? সর্বত্র। এই স্তম্ভেও? হ্যাঁ। হিরণ্যকশিপু উঠে দাঁড়ালো, মুষ্টিবদ্ধ হাত উপরে উঠল। চারদিক নিস্তব্ধ। তারপর সেই স্তম্ভে এক প্রচণ্ড আঘাত। সেই আঘাতের পরই যা হলো তা দেখে স্বয়ং ব্রহ্মাও কেঁপে উঠলেন। পর্ব 7। নৃসিংহ আবির্ভাব। যেখানে সত্য ভাষার চেয়ে বড়। গর্জন, বিদীর্ণ পাথর, কম্পন। স্তম্ভ চিরে আবির্ভাব নিলেন নৃসিংহ, না পূর্ণ মানুষ, না পূর্ণ পশু। চোখ দুটি অঙ্গারের মতো জ্বলছিল, মুখের চারদিকে আগুনের মতো কেশর ছড়িয়ে পড়েছিল। জিভ লক লক করছিল, আর খোলা দাঁত দেখে মনে হচ্ছিল যেন সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং মৃত্যু। তার এক গর্জনেই কেঁপে উঠল ত্রিভুবন। দেবতারা আকাশে দাঁড়িয়ে নিঃশব্দে দেখছিলেন, কেউ কাছে যেতে সাহস পাচ্ছিলেন না। সময়টা সন্ধ্যা, না দিন না রাত। স্থানটা দোরগোড়া, না ভিতর না বাইরে। তিনি হিরণ্যকশিপুকে নিজের উরুর উপর তুললেন, না মাটি না আকাশ। তারপর কোনো অস্ত্র নয়,
নিজের নখ দিয়েই বিদীর্ণ করলেন তার বক্ষ। বিষ্ণু কিন্তু ব্রহ্মার বর ভাঙেননি, বরকে অতিক্রম করেছেন। হিরণ্যকশিপু ভাষার সাহায্যে মৃত্যুকে আটকে রাখতে চেয়েছিল। বিষ্ণু দেখালেন সত্য ভাষার চেয়ে বড়। যে অহংকার মনে করেছিল সব দিক বন্ধ, তার জন্য ঈশ্বর এমন এক দিক খুলে দিলেন যা কল্পনারও বাইরে। প্রহ্লাদের মুখে বারবার উচ্চারিত তিনি সর্বত্র বাক্যটাই আসলে সেই চরম পর্বের প্রস্তুতি ছিল, যার উত্তর এলো স্তম্ভ ভেঙে। কিন্তু হত্যার পরেও নৃসিংহের ক্রোধ থামল না। দেবতারা ভয়ে সরে গেলেন, ব্রহ্মা এগোলেন না। তাহলে কে শান্ত করবেন এই প্রলয়ঙ্করকে? পর্ব ৮, প্রহ্লাদের স্তব। দেবতারা ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে রইলেন, ব্রহ্মা এগোলেন না। দেবগান স্তব করেও শান্ত করতে পারলেন না। এমনকি স্বয়ং লক্ষ্মী দেবীকে পাঠানো হলো, কিন্তু তিনিও নৃসিংহের সেই উগ্র রূপের সামনে এগোতে পারলেন না। তখন সবার চোখ গেল সেই শিশুর দিকে, যার জন্য এই অবতার। প্রহ্লাদ এগিয়ে গেল। তার সামনে পড়ে আছে পিতার দেহ, চারপাশে রক্ত, ভাঙা স্তম্ভ আর প্রলয়ঙ্কর রূপে নৃসিংহ। তবু তার কণ্ঠে ভয় নেই। সে প্রণাম করল, স্তব করল, আর সেই ভক্তির স্পর্শে ধীরে ধীরে শান্ত হলেন নৃসিংহ। এই দৃশ্যটাই গল্পের হৃদয়, কারণ এখানে আমরা শুধু অসুরবধ দেখি না, দেখি যিনি প্রলয়ের মতো উগ্র হতে পারেন, তিনি ভক্তের সামনে অনন্ত আশ্রয় হয়ে ওঠেন। পরে প্রহ্লাদ রাজ্য লাভ করে, কিন্তু তার সত্যিকারের জয় সিংহাসনে নয়। তার জয় এই যে ভয়, নির্যাতন, ক্ষমতা, রক্ত, কিছুই তাকে তার ঈশ্বর থেকে আলাদা করতে পারেনি। নৃসিংহ অবতার তাই শুধু দুষ্ট দমন নয়, এটি ভক্ত রক্ষার চিরন্তন প্রতিশ্রুতি। পর্ব ৯, বামন অবতার, মহাবলীর পরাক্রম এবং অদিতির প্রার্থনা। এবার আসি দ্বিতীয় কাহিনীতে। নৃসিংহের মতো বিস্ফোরক নয়, কিন্তু সমান শক্তিশালী। কারণ এখানে যুদ্ধ হয় অস্ত্রে নয়, বাক্যে, প্রতিশ্রুতিতে, দানে আর অহংকারের গভীরতম স্তরে। এই কাহিনীর কেন্দ্র মহাবলী। তিনি প্রহ্লাদের পৌত্র, বিরোচনের পুত্র, অসুর বংশের মহাশক্তিশালী রাজা। তিনি নিষ্ঠুর অত্যাচারী নন। বহু পুরাণে তিনি দানবীর, সত্যবাক, প্রজাহিতৈষী ও পরাক্রান্ত শাসক। ঠিক এই জটিলতাই তার কাহিনীকে বড় করে তোলে। গুরু শুক্রাচার্যের সহায়তায় এবং যজ্ঞ শক্তির প্রভাবে বালি এত বলশালী হয়ে উঠলেন যে তিনি দেবতাদের পরাজিত করে স্বর্গ অধিকার করলেন। ইন্দ্র সিংহাসন হারালেন, দেবতারা অপমানিত, আশ্রয়হীন। স্বর্গচ্যুত দেবতাদের মাতা অদিতি শোকে ভেঙে পড়লেন। ঋষি কশ্যপ তাকে একটি বিশেষ ব্রত শেখালেন, পয়ব্রত। অদিতি গভীর ভক্তিভরে সেই ব্রত পালন করলেন। তার প্রার্থনায় তুষ্ট হয়ে বিষ্ণু আশ্বাস দিলেন তিনি তার গর্ভে পুত্ররূপে জন্ম নেবেন। অদিতির গর্ভে বিষ্ণুর আবির্ভাব হল বামন রূপে, ক্ষুদ্রকায় ব্রাহ্মণ বালক, কিন্তু ঔজ্জ্বল্যে অসীম। হাতে দণ্ড, কোমণ্ডলু, ছাতা, কোমরে মৃগচর্ম, চেহারায় শান্ত আলো, যেন সরলতার আবরণে লুকিয়ে আছে মহাবিশ্ব। এইখানেই নৃসিংহ আর বামনের অসাধারণ বৈপরীত্য। নৃসিংহ এসেছিলেন বিস্ফোরণ হয়ে, বামন এলেন নীরব কৌশল হয়ে। পর্ব ১০, ৩ পা জমির আবেদন এবং মহাবলীর চরম পরীক্ষা। সেই সময় মহাবলী নর্মদার তীরে ভৃগুকচ্ছ অঞ্চলে অশ্বমেধ যজ্ঞ করছিলেন। বিশাল যজ্ঞ মণ্ডপ, ঋত্বিক, ব্রাহ্মণ, যোদ্ধা, রাজপুরুষ, সবকিছু রাজকীয়। ঠিক তখনই প্রবেশ করলেন ক্ষুদ্র বামন। কিন্তু তার ঔজ্জ্বল্য এমন ছিল যে সভা স্তব্ধ হয়ে গেল। বালি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, পা ধুইয়ে আসন দিলেন আর বললেন, ব্রাহ্মণ কুমার, যা চাইবেন তাই দেব। আমাকে শুধু 3 পা জমি দিন। তুমি শিশু,
এত সামান্য কেন? আরো চাও? বামন মৃদু হেসে উত্তর দিলেন, যে সন্তুষ্ট তার জন্য 3 পাই যথেষ্ট। এই মুহূর্তে গল্পের আসল টান তৈরি হয়। একদিকে সীমাহীন দাতা মহারাজ, অন্যদিকে সীমিত চাহিদার ক্ষুদ্র ব্রাহ্মণ। তখন গুরু শুক্রাচার্য বুঝলেন, এ কোনো সাধারণ ব্রাহ্মণ বালক নন। তিনি মহাবলীকে সতর্ক করলেন, এ স্বয়ং বিষ্ণু। 3 পা জমি চেয়ে তিনি সব নিয়ে নেবেন। শুক্রাচার্য শুধু সতর্ক করেই থামলেন না। দানের কমণ্ডলু থেকে যখন জল ঢেলে প্রতিশ্রুতি দেওয়া হবে, সেই মুহূর্তে তিনি ক্ষুদ্র রূপ নিয়ে কমণ্ডলুর মুখ আটকে দিলেন, যাতে দান সম্পন্ন না হয়। কিন্তু বামন তা বুঝলেন। তিনি একটি তৃণদণ্ড দিয়ে সেই মুখ খুললেন, আর সেই আঘাতে শুক্রাচার্যের এক চোখ নষ্ট হয়ে গেল। এই কারণেই শুক্রাচার্যকে একচক্ষু বলা হয়। কিন্তু এখানেই মহাবলীর চরিত্র দীপ্ত হয়ে ওঠে। গুরুর সতর্কতা সত্ত্বেও তিনি বললেন, আমি প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করব না। ঈশ্বর যদি সত্যিই আমার দ্বারে ভিক্ষা চাইতে আসেন, তবে না বলা আমার পক্ষে অসম্ভব। এই উত্তরে বলির মহত্ব যেমন আছে, তেমনই আছে এক সূক্ষ্ম গর্ব। তিনি দিচ্ছেন কারণ তিনিই দাতা, আর ঈশ্বর ঠিক সেই জায়গাটিকেই স্পর্শ করবেন। অবশেষে দান সম্পন্ন হলো, জল ঢালা হলো, আর তারপরই যা ঘটল তা দেখে সমগ্র যজ্ঞমণ্ডপ স্তব্ধ হয়ে গেল। পর্ব 11, ত্রিবিক্রম ও আত্মসমর্পণ। দান সম্পন্ন হলো, জল ঢালা হলো, আর তারপরেই বদলে গেল দৃশ্য। ক্ষুদ্র বামন ক্রমে বাড়তে লাগলেন, আরো আরো আরো, যতক্ষণ না তার রূপ আকাশ ভেদ করে ত্রিভুবনময় হয়ে উঠল। তিনি ত্রিবিক্রম। এক পদে মর্তলোক পরিব্যাপ্ত হল, আরেক পদে স্বর্গলোক ও ঊর্ধ্বলোক সমূহ আচ্ছন্ন হল। দিগন্ত, নক্ষত্র, দেবতা, আকাশ সব তার বিশ্বরূপে গৃহীত হল। মহাবলী, আমার 2 পদে সব পূর্ণ হয়ে গেছে। 3য় পদ রাখব কোথায়? এই প্রশ্নেই মহাবলীর সমস্ত জয় পরাজয় আটকে আছে। এখন আর তার কাছে ভূমি নেই, আকাশ নেই, অধিকার নেই। তখন সে বুঝল, এই পরীক্ষা জমির নয়, আত্মসমর্পণের। আর সেই মুহূর্তে মহাবলী সত্যিই মহৎ হয়ে উঠলেন। মাথা নত করে বললেন, প্রভু, 3য় পদ আমার মাথায় রাখুন। এই একটি দৃশ্যই বামন অবতারকে অমর করে দেয়। কারণ এখানে তিনি শুধু স্বর্গ ফেরাননি, এক রাজাকেও নিজের সামনে নত করেছেন। তারপরও বিষ্ণু বালিকে অপমান করেননি, তাকে সুতল লোকের অধিপতি করলেন। আশ্বাস দিলেন তিনি নিজে সেখানেও তার রক্ষক হয়ে থাকবেন। তিনি বলেন, ভবিষ্যতের এক মন্বন্তরে মহাবলী ইন্দ্রপদ লাভ করবেন। অর্থাৎ এই কাহিনীর শেষ ধ্বংস নয়, পরিশুদ্ধি, হার নয়, উচ্চতর মর্যাদায় উত্তরণ। বন্ধুরা, নৃসিংহ শেখান, সন্ত্রাস কখনো বিশ্বাসকে শেষ করতে পারে না। ক্ষমতার সবচেয়ে বড় হার তখনই হয় যখন সে এক শান্ত কণ্ঠকেও স্তব্ধ করতে ব্যর্থ হয়। আর বামন শেখান, অহংকার যতই সজ্জিত হোক, ঈশ্বর তাকে বিনয়ের মধ্যে দিয়েই শুদ্ধ করেন। হার মানা আর মহৎ হবার মধ্যে পার্থক্য শুধু এইটুকু, মাথা নত করার কারণ। বন্ধুরা, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের এই ধারা এখানেই শেষ নয়। পরের পর্বে আসছে বিষ্ণুর এমন 2টি অবতার যাদের গল্প হয়তো অনেকেই শোনেননি, কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন। একজন হলেন হয়গ্রীব, ঘোড়ার মাথা মানুষের দেহ, যার কাজ ছিল বেদ উদ্ধার। 2 অসুর মধু ও কৈটব চুরি করেছিল সমস্ত জ্ঞান, আর হয়গ্রীব অবতার সেই জ্ঞান ফিরিয়ে দিয়েছিলেন পৃথিবীকে। আর আরেকজন হলেন হংস অবতার, রাজহাঁসের রূপে, যিনি স্বয়ং ব্রহ্মাকে শিখিয়েছিলেন আত্মজ্ঞানের গভীরতম রহস্য। সেই কাহিনী শুনতে চাইলে ভিডিওটি এখনই লাইক করুন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, পরের পর্ব মিস করবেন না। নৃসিংহ এসেছিলেন ভক্তের জন্য, একজনের ডাকে। বামন এসেছিলেন ধর্মের জন্য, তিনটি জগতের হয়ে। দুটো ভিন্ন রূপ, একটাই সত্য। কোন রূপ আপনাকে বেশি ছুঁয়ে গেছে? কমেন্ট